আসসালামাইকুম। আমার মা আজকে পালং শাক আর মটরশুঁটি আর বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি করবে। তো চলো তোমরা দেখতে থাকো। প্রথমে এটা হচ্ছে পালং শাকটাকে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। এইবার কাটবে সুন্দর করে একটা বেগুন। দেখো কি করে কাটছে এবং ছিলছে। প্রথমে অর্ধেক করে নিল, মানে ওই সাইডটা কেটে নিল, তারপরে অর্ধেক করে এই সুন্দর করে ছিলছে। দেখো, এবার দেখো মিহি মিহি করে কিভাবে কাটছে। দেখো সাইজটা, ওয়াও, কত স্প্রিট আমার আম্মুর হাতে। দেখো, চলো তোমাদের আমি শেয়ার করছি। দেখো কি সুন্দর করে কাটছে। এইরকম ছোট ছোট করে কাটবে, তাহলে সিদ্ধ হবে, নাহলে সিদ্ধটা হতে পারে না। এইবার ছিড়বে কড়াইশুঁটি। দেখতে থাকো। এটা মটরশুঁটি, কিন্তু আমি কড়াইশুঁটি বললাম, তোমরা বা উল্টোটা ভেবো না। এইবার ধুবে। চলো দেখো, পালং শাক দিল, এবার তুলে নেবে। দেখো হাঁড়িতে মানে দিচ্ছে। এইবার দিবে বেগুন, একসঙ্গে মটরশুঁটিও দিয়ে দিল। দেখো এইবার সবই একসঙ্গে দিয়ে দিল। দেখো মটরশুঁটি, বেগুন আর পালং শাক একসঙ্গে দিয়ে দিয়েছে। এবার দিবে জল আর একটু লবণ, পরিমাণ মতন লবণ দেবে। দেখো পরিমাণ মতন এবার দিয়ে দিবে লবণ। দেখো লবণটা, দেখেন কি করে ফুটছে, কত সুন্দর হয়ে গেছে। দেখো কি সুন্দর করে ফুটছে একদম। পালং শাক, বেগুন আর কড়াইশুঁটিতে মানে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে, আর একটু সেদ্ধ হলে হয়ে যাবে। তারপরে মানে হালকা করে দেবে ধনে পাতা। তোমরা বন্ধুরা একবার টেস্ট করে দেখবে, হ্যাঁ খেতে দারুণ। এতটাই শেষ করবো না, আরও আছে। চলো দাঁড়া, আমি শিখেছি বন্ধুরা। এবার কড়াইতে তেল দিবে, শাকটা তেল দেওয়ার জন্য হোক। কড়াইতে তেল দিচ্ছে কি, এইবার দিবে তেল। তেলটা দিয়ে ভালো করে একদম ফোড়ন কী কী দিচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে দিয়ে দিল সরিষার তেল, সরিষার তেলটা দেখো। তারপরে দিয়ে দিল পেঁয়াজ, মানে আনাজ দিয়ে দেবে সব। তারপরে দেবে রসুন, তারপরে দেবে কাঁচা লঙ্কা। দেখো হালকা বাদামি কালার করবো, দেখতেই পাচ্ছ কি সুন্দর করে নাড়ছে। ওয়াও, খুব সুন্দর। আর এখানে হচ্ছে আমাদের ভাত, মানে দুদিকে হচ্ছে। হালকা বাদামি কালার হয়ে গেছে। এবার দিবে পালং শাক। কি ঝাঁস রে বাবা, সব এবার দিয়ে দিবে। সো আমাদের রান্না একদম পুরোপুরি কমপ্লিট। দেখো এরকম করে তোমরা কিন্তু খেয়ে দেখবে, ভুলবে না কেউ।